তিনটা কথা নবী আল্লাহর কসম করে বলেছেন। নবী ইরশাদ করেছেন, আল্লাহর কসম করে বলি, কেউ যদি সদকা দেয়, দান করলে তার সম্পদ কখনো কমে না। 2 নাম্বার নবী বলেছেন, কেউ যদি তার ভাইকে মাফ করে দেয়, মাফ করে দিলে তার ইজ্জত কমে না। 3 নাম্বার, কেউ যদি মানুষের কাছে তার বিভিন্ন কথায় কথায় মানুষকে বিভিন্ন বিপদের কথা বলে, আমি এত বিপদে আছি, মানুষের কাছে খালি চায় আর চায়, আল্লাহ পাক তখন তার জন্য ফকিরি দরজা খুলে দেয়, তার অভাব কখনো শেষ হয় না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে কথায় কথায় মানুষের কাছে চাওয়া যাবে না। চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। বলেন না, চাইবেন কার কাছে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ, আমরা তোমার ইবাদত করি, তোমার কাছে চাই। রিজিকের সিদ্ধান্ত জমিনে হয় না, রিজিকের সিদ্ধান্ত হয় আসমানে। রিজিক আল্লাহ পাক আমাদেরকে যতটুকু দিবেন সন্তুষ্ট থাকতে হবে। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাত জমিনের মধ্যে যত সৃষ্টিজীব আছে, এমনকি নদীর মধ্যে যে পানি আছে, এমনকি গাছের মধ্যে যে পাখি আছে, এমনকি আমাদের এই সৃষ্টি জগতের মধ্যে যত হাইওয়ানাত, যত আল্লাহ পাকের সৃষ্টিজীব আছে, প্রত্যেকের খাবারের মেনু কিন্তু একরকম না। মানুষ যা খায় গরু তা খাইতে পারে না, গরু যা খায় পাখি তা খাইতে পারবে না, পাখি যা খায় মাছ তা খাইতে পারবে না। কিন্তু প্রত্যেক সৃষ্টিজীবের মেনু অনুযায়ী তার টাইমে টাইমে খাবার আল্লাহ পাক তার জন্য ব্যবস্থা করে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, তা আমরা আমাদের চারিদিকে তাকাইলে তো বুঝতে পারি যে রিজিক আমি আর আপনি যতই চেষ্টা করি না কেন অর্জন করতে পারবো না, এটা যদি আমার রিজিকে না থাকে। আর যেটা আমার রিজিকে আছে এটা আমার কাছে আসবে, এটা কেউ বাধা দিয়ে রাখতে পারবে? তবে আমাদেরকে চেষ্টা করতে হবে। নবীর কোনো উম্মতের মধ্যে ডিপ্রেশন আসতে পারে না, আল্লাহর কোনো বান্দার মন কখনো ছোট হতে পারে না। কারণ আমাদের সাথে কেউ না থাকলে একজন আছেন, তিনি হচ্ছেন আল্লাহ। বলেন, আমাদের সাথে আল্লাহ আছে না নাই? অনেকে বলে, হুজুর আমি যেটাই চেষ্টা করি আমি সেখানেই ব্যর্থ হই, আমি যেটাই হাত দেই আমি পারি না কেন, আমি আগাইতে পারি না কেন? আমার আগে হুজুর বলেছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর এই জাহেলদের সাথে, মক্কাবাসীদের সাথে দিন যাপন করেছেন। তার মধ্যে আমার নবী বুঝিয়ে দিয়েছেন যে তোমরা সবাই মিথ্যাবাদী ছিলে, সবাই মূর্তি পূজা করেছো, কিন্তু এই নাপাকি আমি নবীকে স্পর্শ করতে পারে নাই। তখন কাফেরও আমার নবীকে আল আমিন এবং সাদেক বলেছিল। কথা বলেন না, ঠিক না? আমার নবীর লকব আল আমিন আর সাদেক, এটা কাফেরদের দেওয়া লকব। কাফেরও বিশ্বাস করত যে আমার নবী কখনো মিথ্যা কথা বলে না। তারপরও আমার নবী যখন তাদেরকে তাওহীদের দাওয়াত দিয়েছেন, রিসালাতের দাওয়াত দিয়েছেন, তারা কবুল করেছে? বলে না, কবুল করেছে? করে নাই। 13টা বছর নবীকে কষ্ট দিয়েছে। নবী বাধ্য হয়ে মক্কা শরীফ থেকে মদিনা শরীফ হিজরত করলেন। তারপরে 2 বছর যাইতে না যাইতে তারা মদিনা আক্রমণ করার চেষ্টা করলো। আমার নবী মদিনা রাষ্ট্রকে রক্ষা করার জন্য বদরের ময়দানে নামলেন। তারপরে উহুদ হলো, খন্দক হলো। এরকম করে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এক একটা জুলুম তারা চাপিয়ে দিয়েছে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রত্যেকটা বছর তারা যুদ্ধ চাপিয়ে দিয়ে নবীর উপরে স্টিম রোলার চালিয়েছিল, কিন্তু নবী কখনো হতাশ হয় নাই। কারণ নবীর সাথে আমার আল্লাহ আছে না নাই? আরেকটু জোরে বলেন, আছে না নাই? আছে। তাহলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দুনিয়াতে এত কষ্ট করতে পারে, আমরা কি? আমরা তো নবীর গোলাম, আমরা নবীকে অনুসরণ করবো। কথা বলেন না, ঠিক না? শুধু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নন, প্রত্যেক আম্বিয়া আলাইহিস সালামকে আপন আপন উম্মত কষ্ট দিয়েছে, কিন্তু কখনো কোনো নবী হতাশ হয় নাই। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন নবীদের মাধ্যমে, আমি যদি নবীদের মধ্যে তাদেরকে এত কষ্ট দিয়ে পরীক্ষা করতে পারি, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক বলে, আমি অবশ্যই পরীক্ষা করব, তোমাদেরকে ক্ষুধার পরীক্ষা করব, ভয়ের পরীক্ষা করব, তোমাদের ফসল নষ্ট করে দেব, তোমাদের গবাদি পশু এগুলি বিলীন হয়ে যাবে, তোমাদের নফসের উপরে আমি আল্লাহ বিভিন্ন বালা মুসিবত দেব। এর মধ্যে যারা ধৈর্য ধারণ করতে পারবে, আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য সুসংবাদ রয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তা আমাদের উপরে বিপদ আসবে, মুসিবত আসবে, এটা মেনে নিতে হবে। এই বিপদ মুসিবত মাথায় রেখে আমাদেরকে আগায় যেতে হবে, কারণ আমাদের সাথে একজন আছেন, তিনি কে? আল্লাহ। এবং আমরা দুনিয়াতে হতাশ নই, কারণ দুনিয়াতে যতক্ষণ আল্লাহ হায়াতে রেখেছেন আল্লাহ সন্তুষ্টির জন্য জীবিত থাকবো। আর চেষ্টা করতে করতে যদি দুনিয়া থেকে কিছু নাও পাই, তাও আফসোস নাই, কারণ দুনিয়া থেকে যাব কোথায়? আল্লাহর কাছেই তো যাব।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আমাদের ঠিকানা কোথায়? আল্লাহর কাছে। বলেন আমাদের ঠিকানা কোথায়? আল্লাহর কাছেই তো ফিরে যেতে হবে। তা আমাদের আফসোস করার তো কিছু নাই। বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়াল জান্নাতুল কাফির। দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য জেলখানা। মুমিন চাইলেই সব করতে পারবে না, আর কাফেরদের জন্য দুনিয়া জান্নাত। দুনিয়ার মধ্যে আমরা কিছু পাই বা না পাই আমাদের কোনো আফসোস নাই। আমরা যা করব আল্লাহর জন্য। বলে না কার জন্য? আল্লাহর জন্য করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দুনিয়াটা আমার উম্মতের জন্য জেলখানা। আমার উম্মত চাইলেই সব করতে পারবে না। আজকে কাফের মুশরিকরা চাইলে সব করতে পারে। তারা হারাম উপার্জন করে, ব্যাংকের মধ্যে সুদী লেনদেন করে, মদ, বিভিন্ন অবৈধ যেগুলি আমাদের জন্য হারাম, এই সমস্ত কাজ তারা করে। এগুলি করলে অল্প সময় আপনি ধনী হতে পারবেন, কিন্তু অল্প সময় ধনী হওয়ার দরকার নাই। কারণ আমরা যতই ধন সম্পদ উপার্জন করি না কেন, আমাদের যাওয়ার ঠিকানা মাত্র 3.5 হাত মাটি। এর নিচেই তো যাইতে হবে। কথা বলে না ঠিক না? আমি সংযুক্ত আরব আমিরাতের একটা বিশাল বিল্ডিং আছে, সেখানে বুর্জ আল খলিফা, সেখানে গিয়েছি। আমার ভাইরা নিয়ে গেলেন আমাকে। 1 মিনিটের মধ্যে 1 তলা থেকে 125 তলায় চলে গেলাম। 1 মিনিট লাগে, এত স্পিড ওই লিফটের। অথচ এই বুর্জ আল খলিফার মালিক যিনি, তার কবরও কিন্তু 3.5 হাত। কথা বলে না ঠিক না? উনি মারা গেছেন গত কয়েক বছর আগে। বুর্জ আল খলিফা এত বড় বিল্ডিং কবরে নিয়ে যেতে পেরেছেন? পারে নাই। তা আমরাও পারবো না। সুতরাং দুনিয়ার মধ্যে আমি আর আপনি যতটুকু উপার্জন করব, হালাল উপার্জন করার চেষ্টা করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কামলিওয়ালা, উনিও চাচার সাথে ব্যবসা করতেন। এরপরে আমাদের আম্মা জান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসা বাণিজ্য আমার নবী দেখাশোনা করেছেন। অন্য নবী আলাইহিস সালাম, হযরত আদম আলাইহিস সালাম কৃষি কাজ করেছেন। নূহ আলাইহিস সালাম উনি কাঠ দিয়ে নৌকা তৈরি করতেন। হযরত দাউদ আলাইহিস সালাম উনি বাদশাহ হওয়ার পরও নিজের হাতে উপার্জন করতেন, এবং উনি বিভিন্ন অস্ত্র শস্ত্র, বিভিন্ন তলোয়ারি, এই সমস্ত কাজ করতেন। এরকম করে প্রত্যেক আম্বিয়া আলাইহিস সালাম নিজের হাতে কামাই করেছেন। সুবহানাল্লাহ বলেন। নবীগণ চাইলে আল্লাহ পাক তো আসমান থেকে প্রত্যেক ওয়াক্তে মিনিটে মিনিটে আসমান থেকে খাবার নাজিল করতে পারতেন, ঠিক কিনা বলেন? কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছে, হুজুর সবচেয়ে উত্তম কাজ কোনটা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে নিজের হাতে কামাই করে, এটা হচ্ছে উত্তম কাজ। নিজের হাতে কামাই করা। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক সাহাবী আসলেন। নবীজি হাত মোবারক বাড়িয়ে দিলেন, ওই সাহাবী হাতটা পিছনের মধ্যে নিয়ে গেছে। নবীজি বললেন, কি ব্যাপার? আমি মুসাফা করতে চাইলাম, তুমি হাত পিছনে কেন নিছো? সামনে আনো দেখি। যখন ওই সাহাবী সামনে আনলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার হাতের মধ্যে ময়লা। আমি একজন দিনমজুর, আমি সারাদিন কষ্টের কাজ করি, আর কষ্টের কাজ করতে করতে আমার হাতের বিভিন্ন জায়গা ফেটে গেছে। ইয়া রাসূলুল্লাহ, এই কারণে আমি চাই নাই যে আমার ময়লা হাত আপনি নবী নুরানি হাতের মধ্যে লাগবে, আপনার হয়তো কষ্ট হবে, এই জন্য আমি এমন করেছি ইয়া রাসূলুল্লাহ। তখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন মজুরের হাতটা নবীর ঠোঁট মোবারকের সামনে নিয়ে নবী চুম্বন করে করে বলতে লাগলেন, এই হাত দিয়ে যে কবরে যাবে আল্লাহ পাক তাকে মাফ করে দিবে। এই হাদিস বর্ণনা করছেন হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা। উনি অনেক বড় ধনী সাহাবী ছিলেন। বলে, আমার নবীর এই দৃশ্য দেখার পর আমার কাছে মনে হয়েছে, আমি ধনী না হয়ে আমি যদি এই সাহাবীর মতো গরিব হতে পারতাম, তাহলে আমার নবী হয়তো আমার ব্যাপারে একই কথা বলতেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি ইরশাদ করেছেন, যে ব্যক্তি দুনিয়াদারি করে, আর দুনিয়াদারি করার মাকসাদ হচ্ছে হালাল উপার্জন করে নিজে এবং নিজের সন্তানদেরকে হালাল রিজিক খাওয়াবে, তাদের মুখে হালাল লোকমা তুলে দেবে। 2 নাম্বার, যে সম্পদ আল্লাহ পাক তাকে দান করবে, এই সম্পদের মধ্যে নিজে খরচ করার পর যা থাকবে আল্লাহ রাস্তায় দান করবে। 3 নাম্বার, সে এই জন্য হালাল উপার্জন করবে, এই জন্য কষ্ট করবে যেন মানুষের কাছে তাকে কখনো হাত পাততে না হয়। এই 3টা মাকসাদ নিয়ে যে দুনিয়ার মধ্যে হালাল উপার্জন করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে যখন তাকে হাজির করা হবে, তখন তার চেহারা মোবারক একদম পূর্ণিমার চাঁদের মতো চকচক করতে থাকবে। নবীজি ইরশাদ করেছেন, এটা মুত্তাফাক আলাইহি হাদিস, যে উপরের হাত নিচের হাতের চাইতে উত্তম।